এই ক্ষেত্রে ঘেটে ঘ করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালে খেয়ে নিয়েছিলাম ডাল পুরি আর ছোলার ডাল। তারপরে এই যে সবজি দিয়ে ডাল, মানে সিদ্ধ ডাল, আর এটা হচ্ছে চোখা, গরম ভাত আর কাঁকরোল ভাজা ছিল। ঘি তো লাগবে। আর এতটাই ডালের লঙ্কা দিয়ে আমি সিদ্ধ দিয়েছিলাম যে আর লঙ্কা আলাদা করে নিইনি। আর ওটা ছিল ওল কচুর তোমার হচ্ছে চোখা। এরপরে বর হাজির করলো এই দেখো দুধ, দই, এখানে একটা ব্রেড আছে, মানে পাও ভাজির ব্রেড এনেছে, আর এখানে ঘিয়ে ভাজা গজা, ফুলকপি, আর আমার মোস্ট ফেভারিট দেখছি আজকে চকোলাভা কেক নিয়ে এসছে। তো চলো সন্ধেবেলা আগে খেয়ে নিই, চা আর কটকটি মাখিয়ে দিলাম। তো সেটাই দুজনে মিলে খেলাম সুন্দর করে। আর তারপরে আমার কেকটাও তো খেতে হবে, একটুখানি গরম করে নিয়েছিলাম মাইক্রোওয়েভে। চকোলাভা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, ফেভারিট বলতে পারো। আর তারপরে চলো প্রিপারেশন নিই। এই যে পাও ভাজি আজকে তার আবদার, তাই ওই যে ব্রেড নিয়ে এসছে। এবার ভাজির জন্য প্রথমেই তার আগে একটা কাণ্ড বাঁধিয়ে রেখেছে, এই দেখো হাত কেটে দিয়েছি, তাই বড়ি সব এই কাটাকুটি গুলো করে দিয়েছে। যাই হোক, এই দেখো সিদ্ধ করেছিলাম বিট, গাজর, আলু আর ফুলকপি। এবার এইটার কথাই বলছিলাম, ঘেটে খাওয়া কিন্তু এটা করতেই হবে। প্রেসার কুকারে 5-6টা সিটি দিয়ে নেবে, পরিমাণ মতো নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে। আর তারপরে এই দেখো বাটার আর সাদা তেল দিয়ে প্রথমে পেঁয়াজ, টমেটো আর একটু আদা রসুন গ্রেট করে ওটাকে ভালো করে ভাজতে হবে। আর জিরে ফোড়ন দিয়েছিলাম, সাদা জিরে। তারপরে ওই যে ঘেটে খাওয়া যেটাকে করলাম সেটা দিয়ে আরেকটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু নুনটা বুঝে দেবে, যেহেতু বাটার আছে আগেও নুন দিয়েছি। আর একটু ভাজা জিরে মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে কষিয়ে এই মশলাটাকে বানাতে হবে, মানে ভাজিটাকে। এবার লঙ্কাটা তোমাদের ঝাল মানে কিরম কি খাও সেই বুঝে দেবে, আমরা ঝালটা বেশি খাই। আর ধনেপাতা কুচি দিয়ে আরেকটু বাটার দিয়ে নামিয়ে দিতে হবে। ভাজি তো রেডি, এবার পাউটাও রেডি করতে হবে। একটুখানি বাটার দিয়ে, লঙ্কার গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে পাউটাকেও সেঁকে নিতে হবে, বাস রেডি হয়ে গেছে। আর আমি দেখো এই ভাজির সাথে আমিও লাল হয়ে গেছি পুরো গরমে। যাই হোক, যে আবদার করেছে তার রিভিউ তো নিতে হবে নাকি। আর আমার বরকে দেখো, মানে ওই যে কথা আছে না, সঙ্গত কি রঙ্গত, মানে আমার সাথে থাকতে থাকতে না খেতে খেতে এক্সপ্রেশন দিয়ে দিচ্ছে। মানে লোকে কি ভাববে যে খেতে বাজে হয়েছে। আরে না গো, যারা পাও ভাজি বানায় তার থেকেও সেটাও ফেল করে যাবে, এতটা টেস্টি ইয়ামি হয়েছিল। ও জাস্ট ওয়াও যেটাকে বলতে পারো। এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো না, নিজে বানিয়েছি বলে বলছি না, সঙ্গে কাঁচা পেঁয়াজও কিন্তু ছিল। জাস্ট ওয়াও। মানে কখন খেয়ে মানে নিলাম আর কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।